মিড ডে মিলের বাসি ভাতে ঠিক করছে পোকা, সেই ভাত খাওয়ানো হবে পড়ুয়াদের। এমনটাই অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। পরিস্থিতি সামাল দিতে স্কুল পরিদর্শকের প্রতিনিধি থেকে শুরু করে স্কুলের জনপ্রতিনিধিরা, এছাড়াও একাধিক বেনিয়মের অভিযোগ ওই স্কুলের বিরুদ্ধে। যদিও স্কুল কর্তৃপক্ষের সাফাই আগের দিন মিড ডে মিলের বেঁচে গেছিল, সেখানে পোকা লেগেছে, সেই ভাত পড়ুয়াদের খাওয়ানো হবে না। মালদার হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া প্রাথমিক বিদ্যালয়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অভিভাবকদের। অভিযোগ, স্কুলে রয়েছে 9 জন শিক্ষক, নিয়মিত তারা ঠিক করে আসেন না, এলেও স্বাক্ষর করে বেরিয়ে যান। ফলে পড়ুয়াদের সঠিক দেখভাল হয় না, বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। সেই জন্য কথা বলতে এদিন স্কুলে আসেন অভিভাবকরা, তারপরেই দেখতে পান মিড ডে মিলের ভাতে পোকা। তখনই ক্ষোভে ফেটে পড়েন তারা, শুরু হয় বিক্ষোভ। এই যে খানাটা না খিলাচ্ছে, একদম ভালো খিলাই না, একদম ভালো নয়, গান্দা খাবার খিলাচ্ছে। কিছু তো বলছি ভাতে পোকা ঠিক করছে, এখনই দেখা গেল যে এই কলকার খানাটা আজকে কিভাবে একটা ছেলেকে ভালো খিলাচ্ছে না। এই যে পোকা দেখলাম, পোকা, এই যে কলকার খাবার বাসি ভাত খাবে আমার ছেলে। এখানে ভালো করে রান্না হচ্ছে না, তরকারি দেখা গেলে বলে এখানে খাওয়া যাবে না। আর 4টা মারের গামলা পড়ছে এখানে, ভাত ছেলেদেরকে বলছে কি তালা মারে দিচ্ছে, এখানে ভাত রান্না যাকে দিচ্ছে না বাড়িতে। বাচ্চারা খেতেও পারে, না খেতেও পারে, বাড়ি যেতেও পারে, এখানে ভাত ফেলে দিচ্ছে গামলাতে। কেন ফেলবে? এটা দায়িত্ব মাস্টারকে দিতে হবে না? মাস্টাররা বলছে না হয়নি, যেটা মেনুতে আছে ওটা দেওয়া হয় না। কতদিন ধরে চলছে এরকম বেনিয়ম? এরকমই চলছে। আমরা বলতে পারবো স্কুল হচ্ছে কিনা। হয়েছিল, মাস্টার বলছে আমরা দায়িত্ব নিব না। মাস্টার আসে 12টার দিকে, সাইন করে মাস্টার চলে যায় বাড়ি, একেবারে কোনো দায়িত্ব নিচ্ছে না মাস্টার। এইগুলো ঘটনা আছে, কোনো খাওয়া দাবার কোনো ই নাই। হলদিতে ভাত খিলাস বাচ্চাদেরকে আসে না, 12টার দিকে আসবে, সিগনেচার করে চলে গেল বাড়ি, কোনো ই করবে না। কতগুলো মাস্টার আছে এখানে? 9টা মাস্টার আছে এখানে। আর স্টুডেন্ট কটা? 400টা, 200-র উপরে স্টুডেন্ট, 400টা। অভিযোগ মারপিট কেন হয়েছে, মারপিট হয়েছে বাচ্চাদের। আমরা মাস্টার বলছি আমরা দায়িত্ব নিব না বাচ্চাদের। কেন দায়িত্ব নিবে না? মাস্টার জবাব দেয়। আমরা মাস্টাররা আসে না ঠিকঠাক করে, আসে না। 2টার দিকে আসবে, সিগনেচার করে নিল, বাড়ি চলে গেল মাস্টার। কেন মাস্টারকে আমরা এটার জবাব চাই, মাস্টারের জবাব নিব আমরা। মাস্টারের কেন জবাব দিচ্ছে না আজকে মাস্টার? আমরা জবাব চাই মাস্টারের। সিগনেচার করে কেন বাড়ি চলে যাবে? আরো বলবে আমি বাচ্চাদের দায়িত্ব নিব না। কেন দায়িত্ব নিবে না মাস্টারকে? মাস্টারকে দায়িত্ব নিতে হবে। এটা আজকে কোনোদিন হয় না, কোনোদিন নাই, রান্না হয় না, না কোনোদিন না। হালদি থেকে চাউল খেলাই খাওয়া হবে বাচ্চাদেরকে, হালদি নুন দিয়ে মাঠে খেলাই দিল বাচ্চাদেরকে, কোনো কিছু নাই। এই বাচ্চাদেরকে মাথা ফাটিয়ে তো কেন দায়িত্ব নিবে না মাস্টার? সুপার মাস্টারকে বলছি আমি, কেন বলছে দায়িত্ব নিব না? ও আজ 12টার দিকে সিগনেচার করিল, চলে গেল বাড়ি। কি ওর নিজের স্কুল আছে, ওর বাচ্চা আছে, ওর বাচ্চার দাম আর বাচ্চাদের দাম নাই গরিবের বাচ্চার। যদিও স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার বর্মনের দাবি, স্কুলে কাজ চলছিল, গতকাল শ্রমিকদের খাওয়ার জন্য সেই ভাত ছিল, কিন্তু একটা ঝামেলার কারণে তারা খায়নি সেই ভাত, পড়ুয়াদের সেটা দেওয়া হতো না। শিক্ষকদের নিয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজন অনুযায়ী তারা ছুটি নেন, এমনিতে প্রত্যেকেই আসে। চালে কোনো পোকা নাই, ওটা কালকের ভাত রাখা ছিল। মিস্ত্রি কাজ করছে আমার স্কুলে, তো ওরা গন্ডগোলের জন্য মানে না খেয়ে চলে গেছে। ওই ভাতটা পড়েছিল, বলছে ওই ভাতটাই নাকি খাওয়ানো হবে আবার গরম? না না, একদম এটা মিথ্যা। স্কুলে নাকি শিক্ষকরা আসেন না নিয়ম অনুযায়ী, কি বলবেন? নিয়ম অনুযায়ী আসে, তো মাঝে মধ্যে যে কেউ সিএল নেই, এবার ইমার্জেন্সি কারো হয়ে গেল তখন চলে যায়। প্রচুর অভিযোগ, ঠিকঠাক ভাবে মিড ডে মিলও খাওয়ানো হয় না, এমনটাও অভিযোগ করছে অভিভাবকরা। ভ্রান্তি অভিযোগ ডেলি। এটা গার্জিয়ানকে না বলে ছাত্রদের জিজ্ঞেস করে, তাহলে বোঝা যাবে যে ঠিকঠাক খাওয়া। কতজন স্কুল শিক্ষক আছে এই স্কুলে? 9 জন। 9 জন কি প্রত্যেক দিনই স্কুল আসেন? প্রতিদিনই আছে। কতজন ছাত্রছাত্রী আছে? ছাত্র এখন 280। এই ঘটনার মধ্যস্থতার জন্য স্কুলে যান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী। বাসি ভাত আছে, সেই বাসি ভাতে পোকা আছে, সেটা আমিও দেখলাম। উচিত ছিল, এটা রাখা হয়নি, স্কুলে রাখা উচিত ছিল না। কালকের ভাত কালকে ফেলে দেওয়া হবে, রাখা হবে কেন? আচ্ছা, হ্যাঁ, আমি এদের রেজিস্টার দেখলাম, শিক্ষক অ্যাটেন্ডেন্সটা দেখলাম, টিচার অ্যাটেন্ডেন্স, যে সবাই আসছে কিনা। কারণ গ্রামবাসীদের একটা অভিযোগ ছিল যে মানে ম্যাক্সিমাম শিক্ষকরা স্কুলে আসে না, বা আসলেও সই করে দিয়ে চলে যায়। তো আমি সেটা রেজিস্টারটা দেখছিলাম, রেজিস্টারে দেখছি যে মেনটেন করা রয়েছে, বেশিরভাগ শিক্ষকরা বেশিরভাগ দিনই প্রেজেন্ট আছে দেখলাম।
তো সেটা তো এখন আমি বলতে পারবো না, এখন যেটা রেজিস্টার দেখলাম সেটাই দেখলাম। অভিভাবকদের অভিযোগ যে সিগনেচার করে স্কুল থেকে আবার চলে যান শিক্ষকরা, এমনটাও অভিযোগ করছেন। হ্যাঁ, অভিযোগটা ওনারা করছেন। এখন অভিযোগটা আমি তো নিজে যেটা গার্জেনদের অভিযোগ, সেই অভিযোগটা আমরা পেলাম শিক্ষকদের কাছে, আমরা সেটাই নিয়ে তলব করলাম। তলব তো না, অ্যাকচুয়ালি শিক্ষকদের কাছে সেটা একটা সুষ্ঠু পরিবেশে আলোচনা করলাম। শিক্ষকরা বলছে যে হ্যাঁ, কেউ সিএল নিয়েছে, কারো এমার্জেন্সিতে আছে, সব দিন হয়তো সব টিচার থাকে না। তো আমরা এখন টিচারদের প্রপার চ্যানেলে এসআই আছে, ডিআই আছে, ডিএম সাহেব আছে, বিডিও সাহেব আছে, আমরা এই স্কুলের সমস্যা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনাদেরকে বলবো যেন স্কুল ঠিকঠাক ভাবে চলে। এটাই বলবো, আমি শুনলাম, আমি অফিসের তরফ থেকে মানে আমার এসআই ম্যাডাম আছেন, উনি পাঠিয়েছেন আমাকে প্রতিনিধিত্ব করার জন্য। কথা হলো গ্রামবাসীর তরফ এখানে যেটা কমপ্লেন করলেন সেটা আমার মকরম ভাই আছে, আমার এখানে কালেন্দার ভাই আছে, জুল্লু আছে, এদেরকে জনপ্রতিনিধি এদেরকে ডেকেছি এখানে সুষ্ঠু একটা সমাধান করা যায়, যেন স্কুলটা ভালো মতো চলে। আর সত্যিকারের যদি অনিয়মিত আসে তাহলে গ্রামবাসীদের কাছে আমি একটাই দাবি করব যে আপনারা আসুন, মাঝে মাঝে এসে দেখে যান, দেখে গিয়ে সঙ্গে সঙ্গে কমপ্লেনটা করলে মনে হয় ভালো হবে। আর একসঙ্গে সবটি কমপ্লেন এক জায়গায় করে নিয়ে করা হচ্ছে, এটাতে জিনিসগুলো গুলিয়ে যাচ্ছে। তো যখন গার্জিয়ান শুনে আমি মনে করব যে ওটা রাখা উচিত ছিল না, ওটা ফেলে দেওয়া উচিত ছিল, তো ফেলে দেয়নি, হয়তো কালকে অশান্তি হয়েছে। ওই ভাতটা নাকি বাচ্চাদেরকে খাওয়ানো হবে, এমনটাই অভিযোগ করছে। এটা কোনোদিনই হয় না। অবশ্যই জানাবো, আমি এখান থেকে গিয়ে আমি অফিসে আমার এসআই ম্যাডামকে জানাবো। অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন, যদিও সমগ্র ঘটনা নিয়ে ফের প্রশ্নের মুখে সরকারি স্কুলের ভূমিকা। সমগ্র ঘটনা নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে আক্রমণ বিজেপির, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।